এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে এটা আমার বিশ্বাস হয়, কোনোদিন হয় না। যে দেশের মুসলমান নামাজ পড়ে না, ওই ইসলামী রাষ্ট্র কায়েম করবো কেমনি? এটা কিভাবে সম্ভব? ওই দিন সম্ভব মনে করব যে পরিমাণ মুসল্লি ঈদের নামাজে হয়, যে পরিমাণ মুসল্লি শবে বরাতে হয়, যে পরিমাণ মুসল্লি কদরে হয়, ওই পরিমাণ মুসল্লি যদি শীতের দিনেও ফজরে হয়, তাছাড়া আমার বিশ্বাস না। মুসলমান যারা ইবাদত করে, তারা ইবাদত যাদের নাই তারা মুসলমান নয়, তারা মুনাফিক। দেখেন মুনাফিক এখন কত দেশে, 95% মুসলমান এ দেশে। যোগ বিয়োগ করেন দেখি মুসলমান কয়জন, মুনাফিক কয়জন। মুসলমানের গুড়ি কেবল শুরু, শেষ হয় নাই কিন্তু, কেবল শুরু। গুড়ির দেখছেন কি? আমার কথা লেখেন, আমি মইরা গেলে আমার কথাটা মনে রাখেন। এমন কোন রাস্তা পাবেন না, এমন কোন ঘর পাবেন না যে ঘরে মুসলমানের লাশ পাবেন না। খালি এটা লেখেন, খালি এটা লেখে রাখেন আগে। অনেক কথা আছে বলি না, কাট আপ হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে উম্মত বোঝেন আল্লাহ, উম্মত বোঝেন আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। একটা খবর দিয়া যায়, দুনিয়ায় যেরকম আরো কোড আছে, সেই কোটের যেরকম বিচারক আছে বাবা, সেই কোটের কিছু উকিল আছে, কিছু বিধান আছে, কিছু নিয়ম আছে রে বাজান। আরশ কোটেও একটা কোড আছে, এই কোটের একজন বিচারক আছে, কিছু উকিল আছে। ভাইজান আরশ কোটের একটা বিধান, যদি কাফের আর মুসলমান যুদ্ধ হয় আল্লাহ মুসলমানকে বিজয় দান করবেন, আর যদি মুনাফিক আর কাফের লাগে আল্লাহ কাফেরকে বিজয় দান করবেন। বাদান পৃথিবীতে যোগ বিয়োগ করে দেখেন, আজকে মুসলমানের সংখ্যার পরিবর্তে মুনাফিকের সংখ্যা হলো বেশি। পারবেন কেমনে? হুজুর মুনাফিক কারে বলে? সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের কিছু পরিচয় তুলে ধরছেন। আমিনান নাস ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। নবী অনেকে বলবে আমরা মুসলমান, কিন্তু আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তারা মুসলমান না। জিজ্ঞাসা করতে চাই, বরিয়ায় এত বড় মাদ্রাসা থাকার পরেও দুই একজন বিড়িখোর আছে না নাই? মুসলমান কোন বিড়ি খায়? এ কেমন মুসলমান রে? হাতে এখন লাঠি না গোড়া দরকার আমাদের, অমনি বাড়ি পিছনে। ওই তো ফতুয়া দেয়। আবার আমাকে অনেকে কয় ওই কথা, হুজুর বিড়ি না খাইলে পায়খানা হয় না। কি খাওয়া খায়? খাইতে খাইতে এত জন্মের খাওয়া খায়, তাহলে ছোট হয়ে গেছে, ক্ষুদ্র হয়ে গেছে, ফালাই দে, মোষটা রক্ষা কর, ঠোঁটটা রক্ষা কর, তাও করে না। বরং যখন শেষ হয় তখন লম্বা করে একটা টান দেয়, একটা জোরে টান। আমাকে সিরাজগঞ্জের ভাষায় কয় এটা সুখ টান। এটা নামও রাখছে, আবার কথা কয় না। কি নাম রাখছে? আচ্ছা দুই একজন বিড়িখোর বরিয়াতে আছে না নাই? বাবা কথা কোয়ান, এটা কথা কোয়ান বাবা। আচ্ছা দুই একজন কি সুদখোর আছে? না 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 না, এই গ্রামে নাই। ঘুষখোর, বেপর্দা, গীবতকারী। তবে এই এলাকার চায়ের স্টলে মনে হয় জেকের হয়। দেখেন কই মুসলমান, কই? কারে দিয়ে আপনি ইসলামী সমাজ কায়েম করবেন? ইসলামী স্টেট কারে দিয়ে কায়েম করবেন?
আমি ওয়াজ যতই করি আমার ওয়াজে কাজ হবে না তো, যা তাই। 95% যে দেশে মুসলমান আর 54 বছর হলো দেশ স্বাধীন হয়, তবলিগ জামাত বিশ্ব ইজতেমা বাংলাদেশে, সবচেয়ে বড় বড় পীর মাশায়েখ বাংলাদেশে, কওমি মাদ্রাসা এক একটা গ্রামে 4-5টা করে, যে দেশে ফজরের আজান দিয়ে সূর্য উদয় হয় আর আজানের মাধ্যমে সূর্য অস্ত যায়, আর সেই দেশে মানব রচিত আইন দ্বারা দেশ চলে। আরে মুসলমান কিসের গোলার্দি মুসলমান? কিসের মুসলমান? কারে বুঝাও, কি বুঝাও? সম্ভব না। মুনাফেক, সব টাটকা মুনাফেক। আমি পা ধরতেছি, আমি হাতে ধরতেছি, যদি বলেন নিচে এসে পা ধরেন আমি তাও রাজি আছি। কথা বোঝার চেষ্টা করেন, কি কথা ঠিক না ব্যাটি? মুসলমান ভাইরা আমার, বিজয়ের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন, যদি বান্দা 2টা কাজ করে আল্লাহ জাতীয় 3টা সমস্যার সমাধান আল্লাহ দিবেন। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা আর আমাদের ওয়াদা কি এক? আমাদের ওয়াদা করলে তো ঠিকই থাকে না। পাওনা টাকা ভাই দেব, ভাই শুক্রবার সকালে 10টায় দিব, জনম যায় শুক্রবার আর আসে না। কথা কয় না, কথা কয় না। এ দেশের টাকা পয়সা হাওলাত দিয়েও তো শান্তি নাই। দেওয়ার সময় বাদশা মনে হয় আর নেওয়ার সময় মিসকিন মনে হয়। দেও ভাই দেও, দেও দেও, ও ভাই দেও। এটা চাইতে গিয়ে কত সালিশ করতে হয়। যে আমাদের ওয়াদা আর আল্লাহর ওয়াদা এক, কতক্ষণ না খে। আল্লাহ বলছে আমি ওয়াদা করতেছি তোরা 2 কাম করবি, আমি তোদের 3 জিনিস দুনিয়ায় দিব। তাহলে কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন দেখি তো আল্লাহ কি ওয়াদা করছে। কোরআন বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعده خوفهم أمنا। বলেন আল্লাহু আকবার। মুসলমান 2টা কাম করো, 3টা জিনিস আমি তোমাদের দুনিয়ায় দেব। 1 নাম্বার तमाम পৃথিবীতে খেলাফতের ব্যবস্থা করে দিব। 2 নাম্বার তোমাদের ধর্ম ইসলাম ধর্মকে বিজয় করে দিব। 3 নাম্বার সমস্ত বিজাতিদের হাত থেকে আমি তোমাদেরকে নিরাপত্তা দান করব। আজকে মুসলমান কোথাও নিরাপত্তা নাই, সব জায়গায় মুসলমান আজকে হুমকির মুখী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2টা কাম করবা, আমি আল্লাহ 3টা পুরস্কার দিয়ে তোমাদেরকে ধন্য করব। 1 নাম্বার तमाम পৃথিবীতে খেলাফতের ব্যবস্থা করব। 2 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে দিন বিজয় করে দিব। 3 নাম্বার সমস্ত বিজাতিদের হাত থেকে আমি তোমাদেরকে রক্ষা করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা হইল কাজ? কয়টা? 1 নাম্বার আমানু, ঈমান আনো। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করো। আজকে এই ওয়াজের মাধ্যম দিয়ে, যেহেতু ওয়াজটা মিডিয়ায় যাবে, আমি চিন্তা ভাবনা করে দেখছি বিজয়ের লক্ষ্যে এক একজন আমাদের দেশের এক এক বুদ্ধিজীবী আলেম ওলামা প্রধান উপদেষ্টাকে নসিহাত করতে যাচ্ছেন, উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। স্বাধীনতার পর থেকে এই প্রথম আজকে দৃশ্য দেখলাম যে একটি জাতীয় ঐক্য এই দেশের ভৌগোলিক স্বার্থে, সুবহানাল্লাহ কোন, এটা খুব ভালো একটা জিনিস। দলবল নির্বিশেষে জাতীয় ঐক্যর ডাক হয়েছে, সেখানে বিভিন্ন পরামর্শ হয়েছে। আমি আমার প্রধান উপদেষ্টাকে ছোটোখাটো 6টা পরামর্শ দিচ্ছি। আজকে এই বড়িয়া মাদ্রাসার পক্ষ থেকে মিডিয়ার লোকদেরকে বলবো, আমাদের এই বড়িয়া মাদ্রাসার এই খবরটা আপনারা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিবেন। 1 নম্বর, আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে লক্ষ্য করে বলবো যে আপনি পুরো জাতিকে তওবা এবং তাকওয়ার আহ্বান আগে করেন।
পুরো জাতিকে তওবা এবং তাকওয়া, বলেন তওবা এবং কোরআন হাদিস গবেষণা করেন, বিজয়ের দুইটা চাবিকাঠি তওবা এবং তাকওয়া, এটা প্রথম। 2 নম্বর হলো দলবল নির্বিশেষে জাতিকে একেবারে মজবুত ঐক্যতে পরিণত করেন। কথা কন, কারণ ঐক্য এমন এক গুরুত্বপূর্ণ জিনিস, কোরআন বুঝলে তা বোঝা যায়, পড়লে তা বোঝা যায়। 3 নম্বর, পুরো জাতিকে সামরিক ট্রেনিং দিয়ে যোদ্ধা হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। কথা বলেন না কেন? পাকিস্তানকে যে একসময় আমরা আমাদের মুরব্বীগণ পিটিয়েছিল, অস্ত্রকে বেশি কিছু ছিল? বেশি ছিল? এক অস্ত্র কি ছিল আপনারা দেখছেন নাকি? আপনাদের সবাই দেখছেন, আমরা তো আর দেখি নাই। তো সে সময় বাঁশ, কাশি, দা, কুড়াল, এগুলাই তো, তেমন তো কিছু ছিল না। তো 3 নম্বর 4 নম্বর হলো সমসাময়িক অস্ত্র তৈরি করতে আমাদের ছেলেদেরকে গবেষক হিসাবে গড়ে তুলতে হবে। যেহেতু আগের যুগে ছিল ঘোড়া আর তলোয়ার, এখন তলোয়ার নাই, যে এখান থেকে ইট দিয়ে ঢেল মারবেন হবে না, তারা যা আমরাও তাই, এটা কোরআনে বলছে। আর 5 নম্বর হলো আমাদের সাথে যারা বা যে দেশ বা যে জাতি বন্ধুত্ব করতে চায় তাদের সাথে বন্ধুত্ব করতে হবে। 6 নম্বর, সীমান্তে পাহারাকে মজবুত করতে হবে, যাতে আমাদের দেশের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা না বলতে পারে। কথা বলেন না কেন আপনারা? এটা আমাদেরকে সোচ্চার থাকতে হবে। তবে আজকের এই মাহফিলে আপনাদেরকে একটা সংবাদ দেই, এই দেশ ভবিষ্যৎবাণী, আমাদের আকাবির আসলাফ কিছু কুতুবের ভবিষ্যৎবাণী আছে, এই দেশকে ইন্ডিয়া যত ষড়যন্ত্রই করুক কোনো দিন দখল করতে পারবে না, এ দেশকে নিতে পারবে না। এই দেশ যদি ইন্ডিয়া দখল করতে আসে, আমার কথা লেখেন, ভবিষ্যৎবাণীতে আমরা যা পেয়েছি, বরং ইন্ডিয়া টুকরা 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 হয়ে যাবে, ইন্ডিয়া টুকরা টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। অতএব ইন্ডিয়ার বুদ্ধির, আমি ইন্ডিয়াকে পরামর্শ দিচ্ছি, আমি নরেন্দ্র মোদী সহ আমি ইন্ডিয়ার সকল মানুষকে পরামর্শ দিচ্ছি, যেহেতু খবর আমার এই বয়ান মিডিয়াতে যাবে, আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি, ইন্ডিয়া পূর্বের মতো আমাদের সাথে বন্ধুত্ব করো, আসো মিলে চলি, মহাব্বতে চলি, তোমাদেরটা তোমরা করো, আমাদেরটা আমরা করি। আমরা কারোর সাথে দুশ্মনী পছন্দ করি না, আমরা যুদ্ধও পছন্দ করি না। কথা কন, আমরা যুদ্ধে যাব না, কলহে যাব না, আমাদেরকে ইবাদত করতে দাও, বন্দিগি করতে দাও, মুসলমান হইয়া কবরে যাইতে দাও। আল্লাহ কয়, যদি বিজয় লাভ করতে চাও ইমানদার হও, নেকামল করো। সম্মানিত সুধী, আসেন আমি যে সাবজেক্টে কথা বলতেছি, তো আজকের এই পরিস্থিতি যে আমাদের যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, হুজুর এখান থেকে বের হওয়ার রাস্তা কি, এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে একটু কোরআনকে জিজ্ঞাসা করে চলেন যাই, কোরআন আমাদের এই রাস্তা থেকে বের হওয়ার পদ্ধতি কি, সিস্টেম কি? কোরআন জবাব দেয়, কেন নবী বলছেন যদি বিজয় অর্জন করতে চাও 2টি জিনিসকে আঁকড়ায়া ধরো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন, আরো জোরে, আবার বলেন আলহামদুলিল্লাহ, বলেন উপর দিকে তাকা, বলেন নবী আমাদের পরামর্শ দিয়ে গেছেন 2 জিনিস আঁকড়ায়া ধরলে আর কোনো মুসিবত নাই, বিজয় আর বিজয়। সুবহানাল্লাহ কোন। 2টা হাদিস শোনাবো আপনাদেরকে। এই হাদিস যখন শোনাবো তখন খুব মনোযোগ সহকারে শুনতে, সে দিন ও আখিরাতের বাদশা হয়ে যায়। এই যে মানুষ দুরূদ শরীফ পড়ে কিন্তু দুরূদ বোঝে না, আসল কথা কি গোপন কথা কি জানেন? কিছু কথা আছে কওয়াও যায় না, শোয়াও যায় না। কারোর জন্য মদিনা 5,500 কিলোমিটার দূর, আর কারোর জন্য মদিনা চোখের সামনে। গতকাল তাই বয়ানে বলছি, তামাম দুনিয়ার সমস্ত ধনী যদি একত্র হয়ে কয় সাইফি সাহেব আপনারা যে মজাটুকু পাইছেন এই মজাটুকু আমাদেরকে দেন, আর তামাম দুনিয়া আপনার নামে লিখে দিব, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলতেছি তা দেব না। এই যে কি মজা, এই যে কি শান্তি, এই যে কি সুখ,
এ সুখের কোনো সীমানা নাই, কোনো ঠিকানা নাই। বোঝা যায় কিন্তু বুঝান যায় না। এত সুখ। বলে কি সুখ? বলে এই সুখটা হলো আল্লাহ পাওয়ার সুখ। এই সুখটা হলো আল্লাহ পাওয়ার সুখ, আল্লাহ পাকের জাতের উপলব্ধি, আল্লাহ পাকের নূরের মধ্যে গরক হওয়া। কেমনে বুঝাই? এটা কেন বুঝান যায়? বাপজিরা আমার, নবীকে জিজ্ঞাসা করেন, ওগো রাসূল কয়টা জিনিসের কথা আপনি বলছেন? নবী বলেন, আমার চলে যাওয়ার সময় দুটি জিনিস আমি তোমাদের মধ্যে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, আমি নবী তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। লাং তাদিল্লু, কখনো তোমরা গোমরা হবে না। যদি মা তামাসসাকতুম, যদি তোমরা দুটি জিনিসকে শক্ত করে মজবুত করে ধরতে পারো। আমি রাসূল বলে গেলাম কোনো দিন তোমরা গোমরা হবে না। নবীকে জিজ্ঞাসা করেন, ওগো রাসূল ওই দুইটা জিনিস কি? আমার নবী বলে, কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো সুন্নাত নবীহি, নবীজির হাদিস। কথাটা খুব ব্যাখ্যা সাপেক্ষ, ভালো করে বুঝবেন। নবী আমার বলছেন শক্ত করে ধরার কথা, শক্ত করে ধরো। নবীর কথার অর্থ কি এইটা নাকি যে এইরকম ভাবে শক্ত করে ধরে রাখা? কথা কয় না এভাবে। আল্লামা তকি ওসমানী বলেন, ধরা হলো তিন আমলের সমষ্টির নাম। তিনটা আমল যারা করবেন তারা কোরআনকে শক্ত করে ধরবেন। এক নম্বর হলো, প্রথম আমল হলো কোরআনুল কারীমকে সহি শুদ্ধ করে তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর হলো কোরআনের উপরে আমল করা। তিন নম্বর হলো কোরআনের বিধান সমাজে বাস্তবায়নের চেষ্টা করা। আল্লাহু আকবার, একটু জোরে বলেন। এই তিনটা আমলের সমষ্টির নাম হলো কোরআনুল কারীমকে ধরা। ভাইজান, এ হলো একটা হাদিস। আর একটা হাদিস আমি আপনাদেরকে শুনাইতেছি। নবীজি একটা কি স্মৃতিমধুর কথা বলছেন। এই কথা শোনার পর আমার মন চায় 2 রাকাত নফল নামাজ পড়ে আমি হাদিসটা আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল বলেন, ইন্না হাযাল কুরআন, ইন্না হাযাল কুরআন সাবাবুন, কোরআন হলো একটা প্রেমের রশি। আল্লাহর রাসূল বলছেন, তরফুহু বিআইদিকুম, তরফুহু বিয়াদিল্লাহ, এক পাশে হলো আমার আল্লাহ পাকের হাত, ও তরফুহু বিআইদিকুম, এক পাশে হলো বান্দার হাত। এই পাশে হলো আল্লাহর হাত, এই পাশে হলো বান্দার হাত। আল্লাহর রাসূল বলেন, ফাতামাসসাকু বিহি, শক্ত করে ধরো। ফা ইন্নাকুম, যদি তোমরা ধরতে পারো, লাং তাদিল্লু, কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না। ওয়ালাং তুলহিকু বাদাহু আবাদান, এবং রাসূল বলে গেছেন জীবনে কোনদিন তোমরা হালাক হবে না, জীবনে তোমরা কোনদিন ধ্বংস হবে না। কিন্তু বোঝার ব্যাপার, আল্লাহ এই কোরআনকে রশি বলছেন, প্রেমের রশি বলছেন। কেন? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যখন মার্কেটে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি যখন হাটে যায়, অভিভাবক ছোট্ট বাচ্চার হাত ধরে থাকে। বাজান রে, আমার মোবাইল ফোন হারা যায় যাক, আমার টাকা পয়সা হারা যায় যাক, আমার ব্যাগ সদাই হারা যায় যাক, আমার বাচ্চা যাতে না হারায়। আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে বান্দার হাতখানা ধরে রাখছে কেন? আমার বান্দা যাতে শয়তানের খপ্পরে পড়ে হারিয়ে না যায়। এই মাদ্রাসা যারা করছেন আর মাদ্রাসা যাকে যারা ভালোবাসেন, আমার যদি রাষ্ট্রীয় ক্ষমতা হাতে থাকতো আমি আপনাদেরকে স্বর্ণ পদক উপহার দিতাম। এই মাদ্রাসার যে কত দরকার, কত প্রয়োজন। অনেক মাদ্রাসায় বয়ান করি, কলিজাটা ছিঁড়ে যায়। আজকে আমাদের অধিকাংশ মাদ্রাসার অনেক শিক্ষকের বেতন নগণ্য।
এমনও মাদ্রাসা আছে যে 3 মাসের বাকি, কথা কয় না, আছে না? বামে কোনো গ্যামজাম হবে না, এখন মাহফিল কিন্তু কান্না হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আব্বাজান কষ্ট হইতেছে কি? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল দিয়া বোঝার জন্য চেষ্টা করবেন। কোরআন আর সুন্নাহকে যারা ভালোবাসেন, কোরআন সুন্নাহ মোতাবেক যারা জীবন যাপন করেন, আল্লাহর কসম আমি তাদেরকে গোমরাহ হতে দেখি নাই, পথভ্রষ্ট হতে দেখি নাই, বরং আমি তাদেরকে বাদশাহ হতে দেখেছি। বাজান, তাদেরকে সম্মানের জিন্দেগি লাভ করতে দেখেছি। বাজান রে, আমরা জানি আমাদের বেতন যদিও কম, আপনারা যেই বেতন আমাদেরকে দেন এই বেতন দিয়ে ঢাকা গুলশান বাড়ি করা সম্ভব নয়, ঢাকা বাড়ি দাঁড়াতে বাড়ি করা সম্ভব নয়, বাজান আরব আমিরাতে বাড়ি করা সম্ভব নয়। তারপরেও বাজান অল্প বেতন, বাকি বেতনে এই মাদ্রাসাগুলোতে আমরা থাকি। কেন থাকি? ওই দিনের আশায়, যেই দিন আল্লাহর কুদরতি হাত দিয়ে আমাদের মাথার উপরে নূরের টুপি পরাইবেন। নাটোরে একটা মাহফিলে গেলাম, মাহফিল শেষ করে যখন বিদায় নিলাম, বাজান মাদ্রাসার মুহতামিম অন্ধ, 2 চোখে দেখে না। বিদায় নেওয়ার সময় আমাকে একটা মোটা অঙ্কের হাদিয়া দিলেন। হাদিয়াটা যখন পকেটে রাখলাম, একটু দূরে ডাক দিয়ে নিয়ে মুহতামিমকে জিজ্ঞাসি, ভাই আপনার ছেলে মেয়ে কয়জন? বলে, হুজুর এই কথা হঠাৎ করে জিজ্ঞাসা করছেন কেন? উনি একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ ছেলে মেয়ে 3 থেকে 4 জন। 3 জন বলল কি 4 জন বলল খেয়াল নাই। আমি বললাম আপনার বেতন কত, হাদিয়া কত? উনি আবার একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলেন, হুজুর যাই আছে আলহামদুলিল্লাহ। কত? আমারে শোনাইলো 5000। আমি বললাম বেতন ক্লিয়ার আছে না বাকি? বলে হুজুর 3 মাসের বাকি। তখন আমি চিন্তা করলাম, মাওলানা সাইফি 1 মাসের কত পরিশ্রম, 3 মাসের বাকি। 1 ঘন্টা ওয়াজ করছো, মোটা অঙ্কের তোমার হাদিয়া। এইখান থেকে কিছু টাকা বের করে আমি চুপ করে ওনার সাথে মোসাফা করে আমি হাদিয়া দিতে গেলাম, ভাই এই হাদিয়াটা একটু গ্রহণ করেন। উনি বললেন, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, হাদিয়া আমি নেব না। যদি আমাকে দিতে হয় একটা জিনিস দিবেন নাকি বলেন? আমি বললাম কি চান ভাই? থাকলে আমি অবশ্যই দেব। বলে টাকাটা নয়, আপনি মুসাফির মানুষ, আপনি আমার জন্য একটু দোয়া করে যান। আল্লাহ অন্ধ বানাইছেন, আমি আল্লাহর প্রতি বেজার না, তবে দুনিয়াটা কেমন দেখা যায় আমি অন্ধ কইতে পারবো না। আমার বাবা মার চেহারা কেমন দেখা যায় আমি অন্ধ কইতে পারবো না। আমার বেটা বিটিরা যখন গলা ধরে আমাকে বাবা কয়া ডাক দেয়, একটু মন চায় বেটার চেহারাটা দেখবো, বিটির চেহারা দেখবো, কিন্তু আমি দেখতে পারি না। তাও আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। কুল কায়নাত কেমন দেখা যায় আমার মন চাই কুল কায়নাত একটু টাকা দেখবো, আমি দেখতে পারি না, তবু আল্লাহর প্রতি আমি অসন্তুষ্ট না। হুজুর আপনার 2টি পায়ে ধরি, যদি আপনাকে দিতে হয় একটা জিনিস আমাকে দিয়ে যান। দুনিয়ায় যেরকম অন্ধ আল্লাহ আমারে বানাইছে, আল্লাহ যেন আমাকে কবরে অন্ধ না বানা। দুনিয়ার সুখ আমার শেষ, দুনিয়ার সুখের আর সময় নাই। যেই দিন আমার মালাকুল মাউত আসবে, যেই দিন আমি কাপনের কাপড় পরে বধূ সেজে কবরে যাব, যেই দিন আমাকে কবরে রাখবে, আমার কবরটা যেন আমার খোদাই বাসরঘর হয়।
বাবারে কবরটা কারো জন্য হবে বাসর ঘর, বাবারে কবরটা কারো জন্য হবে জাহান্নামের ঘর। ও বাজান, জীবনে আর আসতে পারবো কিনা, জীবনে আর আপনাদের সাথে আমার দেখা হবে কিনা? ও বাজান, এই পাগলার কথা তোমরা ফেলে দিও না রে বাবা। কারণ ওই যে তোমাদের ওই যে নতুন বিল্ডিং এর মধ্যে তাকায়া 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 দেখলাম বাজান একটা চার পাইয়া পালকি ঝুলন্ত অবস্থায় রইল। ওই পালকিটা তোমার আমার জন্য অপেক্ষমান। ওই পালকিতে একবার যেই বাড়িতে ঢোকে আর ওই পালকিতে একবার যারা ওঠে তারা আর জীবনে কোনোদিন ফিরে আসে না। মুসলমান ভাইরা আমার কথাটা একটু দিল দিয়ে বুঝবেন, কথা আমার শেষ। কোরআনকে যারা আঁকড়া ধরেন, কোরআনকে যারা ভালোবাসেন, তাদের সম্মানটা কেমন একটা উদাহরণ দিয়া এখান থেকে বিদায়। চুল পরিমাণ ইমান যাদের আছে চোখের পানি রাখতে পারবেন না। এই বয়ান শুনেও যদি কেউ হাসেন, অনুরোধ করে উঠে যাবেন, কপালটা পোড়ায়েন না। আমার অজে কোনো ফালতামি নাই, আমার অজে কোনো অনার্থক আমি বাজে কথা পছন্দ করি না, আমি বেয়াদবসতাও পছন্দ করি না। বাদান দেল দিয়ে কথা বলার জন্য চেষ্টা করছি, কারণ আল্লাহ ও রাসূলের কথা শুনে যদি দেল ব্যথা না হয়, বোঝা গেল তোমার দিলের মধ্যে শয়তানের আড্ডাখানা। যদি আল্লাহ রসুলের কথা শুনে চোখ দিয়ে অশ্রু না ঝরে, বোঝা গেল গুনার পাল্লাটা ভারী। বাজান আল্লাহ রসুলের কথা শুনে যদি জেহেনে না ধরে, বোঝা গেল তোমার জেহেনটা শয়তানের আড্ডাখানা। বাজান কোরআনকে যারা আঁকড়িয়ে ধরেছেন, কোরআনকে যারা বুকে লালন করেছেন, তাদের অবস্থা কি দাঁড়ায়? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির নাম শোনেন নাই? এমন কোন বুজুর্গ বাজান দুনিয়ায় নাই যার কিতাব পড়া ব্যতিরেকে এই জামানার আলেমগণ আলেম হতে পারে নাই। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উনি মাসিক ইসলাহি মজলিস করতেন। ওনার মজলিসে বাজান হাজার হাজার আলেমরা একত্রিত হইতেন। উনি এত বড় একজন বুজুর্গ ছিলেন, এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন ভাই। ওনার তাকওয়ার বিবরণ যদি দিতে যাই বাজান রাতকে রাত কেটে যাবে, হযরতের তাকওয়ার বিবরণ শেষ হবে না। আল্লাহর ওলির জীবনীতে এরকম এসেছেন বাজান রে, হাজার হাজার আলেম তার ইসলাহি মজলিসে তার সম্মুখে বসে দিনের কথা শুনতেন। ভাইজান আল্লাহর ওলি আলেমদেরকে এক রাতের খাবার দিতেন, দিনের বেলায় খাবার দিতেন, এক সন্ধ্যার খাবার তিনি দিতেন রে বাজান। ওনার বোর্ডিং ঘরে একটা বিড়াল থাকতো, উনি একটা বিড়াল পুষতেন, বিড়াল খুব ভালোবাসতেন। কিন্তু এই অলির সহবতে বিড়ালের মধ্যে এত আদব ঢুকেছিলেন, বিড়াল কোনোদিন কোনো খাবারের মধ্যে মুখ দেন নাই, মালিকের অনুমতি ছাড়া কোনোদিন কাটা পর্যন্ত মুখে নেন নাই। বাজান এত আদবওয়ালা বিড়াল ছিলেন। বাজান বাবুর্চি রান্না করছেন, বাজান তখন তো ভিআইপি কোনো খানার ব্যবস্থা ছিল না। বাজান ডাউল রান্না করছেন, বাবুর্চি ডাউল রান্না করে বোর্ডিং করে ডাউলটা একটু ঠান্ডা হওয়ার জন্য মুখটা খোলা রেখেছেন। বিড়াল আপনার ডাউলের পাশে বসে আছেন, কিন্তু বাজান দরনার উপর দিয়ে একটা সাপ, বিষাক্ত সাপ, এইটা বাবুর্চি লক্ষ্য করে নাই, বাজান এইটা থানভীও লক্ষ্য করে নাই। কিন্তু বিড়ালটা আপনার ডেক্সির পিছে বসা আছেন। হঠাৎ করে দেখতে 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 ওই বিষাক্ত সাপ ডাউলের মধ্যে পড়ে গেলেন। বাজান বাবুর্চিও দেখে নাই, ওই সাপটা বাজান ডাউলের মধ্যে পড়ে গিয়ে
দিয়ে নিচে চলে গেছেন, কারো কোনো খবর নাই। না থানবী দেখেছেন, না বাবুর্চি দেখেছেন, কিন্তু বিড়াল দেখেছেন। কিন্তু বিড়ালের কোনো বাসা নাই, কিভাবে বুঝাবে এই ডাল খাওয়া যাবে না। বাজান যখন বিড়ালটা দেখলেন, হায় হায়, এই ডাউল যদি আলেম খায় আলেম মারা যাবে, এই ডাউল যদি আলেম খায় আলেম মারা যাবে, আলেম যদি মারা যায় দেশ মারা যাবে, দেশ যদি মারা যায় সমস্ত মুসলমান মারা যাবে। কারণ বিড়াল বোঝে একজন আলেমের কত দাম। মুসলমান ভাইরা আমার, কথাটা বড় মারাত্মক। বিড়ালটা লক্ষ্য করলেন কি করে আলেমদেরকে বাঁচান যায়। দেরি করেন নাই, বিড়াল দৌড়ে এসে বাবুর্চির লুঙ্গি টেনে ধরলেন। লুঙ্গি টেনে ধরে বাবুর্চির জবান দিয়ে কোনো কথা বলতে পারে না, বরঞ্চ বাবুর্চির সামনে গিয়ে ম্যাও ম্যাও বলে কি যেন বুঝাইতে চায়। বারবার বলে আসেন, কিন্তু বাবুর্চিকে বুঝাইতে পারে না। বাবুর্চি সরাইয়া দেয়। আবার বিড়ালটা ডেক্সির পাশে গিয়ে আবার বসে। বিড়ালের চোখের মধ্যে পানি যেন কেমন টল 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 করতেছে। আমি কেমনে বুঝাই, আলেমদেরকে আমি কেমনে করে বাঁচাই। আবার বিড়ালটা বাবুর্চির কাছে আবার চলে আসে, আবার ম্যাও ম্যাও করে কি যেন বুঝাইতে চায়, বুঝাইতে পারে না। বাজানবে আবার সরাইয়া দেয়। বিড়ালটা আবার ডেক্সির কাছে যায়। এরপরে আবার আসে বাজান, বিড়ালটা আবার ম্যাও ম্যাও করে ডাকে আসেন। বাবুর্চি বিরক্ত হইয়া মাজার মধ্যে একটা খড়ি দিয়ে তাকে আঘাত করলেন। বিড়ালটা আঘাত খাইয়া ডেক্সির পিছনে গিয়ে আবার সিদ্ধান্ত নিলেন না কি করা যায়, বুঝাইতে পারলাম না। বিড়াল কেমনে করে মাথার মধ্যে কি আসলো জানি না, এটা খোদাই প্রদত্ত বিষয়। বাদান বাবুর্চি যখন কোনো কারণে বোর্ডিং করে আবার আসছে, বিড়াল দেখলেন আমার জীবন যায় যাক, আমার দুঃখ নাই, আমার জীবনের চাইতে আলেমের জীবনের দাম বেশি। আল্লাহ আমার জীবন তুমি নিয়ে নাও, আলেমদেরকে তুমি হায়াত দাও। বাজান এই বলিয়া বাজান বিড়ালটা গরম ডাউলের মধ্যে লাফ দিয়ে পড়ে গেলেন, নিজের জীবনটা নিজে দিয়ে দিলেন গরম ডালের মধ্যে পড়ে। বাবুর্চি দেখলেন এই ডাউল তো খাওয়া যাবে না, বিড়ালটা সর্বনাশ করে দিল। হায় হায়, এখনই থানবীকে জানাইতে হবে ডাউলটা খাওয়ানো যাবে না। বাজান বাবুর্চি গিয়া আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহিকে ডাকতেছেন, হুজুর সর্বনাশ কি দিয়া খাবার দিব আলেমকে? বলে কেন? বলে ডাউল তো নষ্ট হয়ে গেল, বিড়ালটা ডাউলের মধ্যে লাফ দিয়ে পড়ে গেছে। আশরাফ আলী থানবীর ছিল অন্তর্চক্ষুওয়ালা মানুষ, উনি বাজান চক্ষুটা বন্ধ করে দিয়ে বাবুর্চিকে ডাক দিয়ে বলে, এ বাবুর্চি তুমি হয়তো বোঝো না এই বিড়ালের কথা, কারণ আমার বিড়াল এরকম হতেই পারে না, আমার বিড়াল এরকম কাজ করতে পারে না। তবে বাবুর্চিরা আমার দিলের বিশ্বাস হয় আমার বিড়াল কেন এমন করবে, আমার বিড়াল নিশ্চয় কোনো কারণ আছে, হয়তো তুমি বোঝো নাই। কারণ আমার বিড়াল এত বেয়াদব হইতেও পারে না, আমার বিড়ালকে কোনোদিনও আমি এরকম করতে দেখি নাই, নিশ্চয় কোনো কারণ আছে, চলো দেখি কি কারণ। আমার লইয়া চলো বলে ডাউল আমার সামনে ডালিয়া দাও। ডাউল যখন ডালছে, ডালিয়া দেখে বাদান ডাউলের নিচে বিষাক্ত একটা সাপ দেখা যায়। থানবী রহমাতুল্লাহ আলাইহি উপর দিকে তাকায়া কান্দার বলে, মালিক আমি যদি বিড়ালের মতো হইতাম তবুও না আমার কলিজা মানত। আজকে বিড়াল আল্লাহ ছিল, বিড়াল আলেম চেনে, বিড়াল কোরআন চেনে, আর আমি থানবী হইয়া কিছু চিনলাম না। থানবী রহমাতুল্লাহ আলেমদেরকে বয়ান করতেছেন আর কাঁদতেছেন। মুসলমান ভাইরা আমার, একজন বিড়াল যদি কোরআনের জন্য জীবন দিতে পারে রে বাবা, তাহলে আমাদের কোন পর্যায়ে হওয়া উচিত? সেই যেই জাতি, যেই এলাকায়, যেই গ্রামে আলেমের কোনো মর্যাদা থাকবে না, যেই গ্রামে কোরআন পাইয়াও কোরআনের যখন মর্যাদা থাকবে না, যেই গ্রামে মাদ্রাসা হওয়ার পরে মাদ্রাসার কোনো মূল্যায়ন গ্রামবাসীর কাছে থাকবে না, বাজান সেই জাতি কোনোদিন সফলতার মুখ দেখতে পারবে না, সফলতার মুখ দেখতে পারবে না। বাজান যারাই আলেমের সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, মাওলা তাদেরকে সর্বোচ্চ জিল্লতি দান করছে। জোরে বলেন ঠিক না ব্যাঠি? আজ
আজকে কয়েকটা ছেলের মাথায় পাগড়ি দিলাম। শেষ কথা বলে যাই, এই পাগড়িগুলা যখন আমি দেখতে যাই আমার কলিজার মতো, কলিজার ভিতরে তীরের মতো লাগে। এই পাগড়িগুলো আমি চায়া দেখতে পারি না, আমার কেমন যেন লাগে। বলে হুজুর কেন? বলে পাগড়ি আমারে কাদায়, পাগড়ি আমারে ব্যথা দেয়, কিন্তু দৈনিক প্রায় আমারে পড়াইতে হয়। বলে হুজুর কেন? বলে আমার জীবনে আমি যত কোরআনের হাফেজের মাথায় পাগড়ি পরাইছিলাম বাজান, তার মধ্যে একটা ছেলের মাথায় পাগড়ি দিয়েছিলাম আমি টাঙ্গাইল জেলাতে। 4-5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। সমস্ত ছেলেরা মুস্কি হাসি, কত আনন্দ। আনন্দ হবেই না বা কেন? 30 পারা কোরআন সিনার মধ্যে সর্বশেষ যেই ছেলেটার মাথায় পাগড়ি দিলাম, ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম। ছেলেটা একটা মাসুম বাচ্চা, কালো করে একটা ছেলে বাজান, একদম ছোট্ট মানুষ। ওর মাথায় যখন আমি পাগড়িটা ধরলাম, আমি তাকায়া দেখি ওই ছেলেটার 2 চোখ দিয়ে বৃষ্টির মতো টস 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 করে পানি ঝরতেছে। আমি বুঝলাম না কেন রে। বন্ধুরা হাসে, ও কেন কাঁদে? নিশ্চয় কোনো কারণ আছে। আমি ওস্তাদের চেহারার দিকে তাকায় দেখি ওস্তাদও কান্দে, সভাপতির দিকে তাকায় দেখি সভাপতিও কান্দে। কেরে কারণ কি? নিশ্চয় কোনো কারণ আছে। পাগড়িটা পরান হয়ে গেল। আমি ছেলেটাকে আস্তে করে টান দেন আমার বাম পাশে নিয়ে আসলাম। বাম পাশে নিয়ে আসছি, সভাপতি মহোদয় বা মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব শোনাইতেছে। এই সুযোগে ওই ছেলেটার মাথা আমার কাঁধে নিয়ে আমি কানে কানে বুকের মধ্যে নিয়ে বলতেছি, বাপজান তুমি কেন কাঁদো? কি হয়েছে? তোমার বন্ধুরা হাসে, তুমি বাজান কাঁদো কেন? ঘটনা কি আমার একটু কইবা না বাজান? আমার গলা ধরে কান্দে আর হুজুর আমি কিসের জন্য কাঁদব না। বন্ধুরা পাগড়ি নিল, সকালবেলা ওদের পাগড়ি দেখার জন্য ওদের মা আইছে, ওদের বাবা আসছে ওদের পাগড়ি দেখার জন্য। ওদের মা এসে কোলে তুলে নিল, ওদের বাবা এসে কোলে তুলে নিয়ে ওদেরকে চুমা খাইলো, হাদিয়া দিল। হুজুর কই? আমার মাও আসলো না, আমার বাবাও আসলো না। আমি বললাম কেন আসলো না? ছেলেটা আমার গলা ধরে কান্দে আর হুজুর আমার বাবা আমার মার জীবনে কোনোদিনও আসবে না। আমি বললাম কেন আসবে না তুমি বলো। বলে হুজুর আমার মার বাবা সাদা কাপড় পরিয়া চিরজীবনের মতো আমারে ইতিম বানায়া কবরে চলে গেছে। হুজুর আজকে পাগড়ি ঠিকই পরিধান করলাম, এই পাগড়ি পরিধান করে আমি কার সামনে দাঁড়াবো? আমার পাগড়িটা আজকে কে তাকায়া দেখবে হুজুর? আমার পাগড়ি পরে আমি কার সামনে দাঁড়াবো? কে আমাকে আদর দিয়া কোলে উঠাইয়া নিয়ে চুমা খাইবে? আমি বলছি ও বাপদন তোমার চোখের পানি মুছে ফেলো, এই পাগড়িটা পরিধান করিয়া ও বাবা তুমি তোমার মা বাবার কবরের পাশে যাইও। কবরের পাশে যায়া তুমি তোমার মাবুদের কাছে 2 কানা হাত আরশের দিকে উঠাইয়া আল্লাহকে করুণ সুরে ডাক দিয়া কইও, আল্লাহ এমন একটা সন্তান আমি আমার মা বাবা ঘুমাইয়া রয়েছে, আমি পাগড়ি পরিধান করে মা বাবার সামনে আসছি, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও। তোমার মতো সন্তানের চোখের পানির উছিলায় মা বাবার কবরে আযাব হবে না। ও বাবা আজকের এই মাহফিলে কার মা নাই, কার জানি বাবা নাই। শুরু দিয়া মাহফিল এলোমেলো হইতেছিল, আমার মনে হয় পুরাটা মাহফিল এখন মাওলার দরবারে কবুল হইয়া যাইতেছে। কুয়াশার পানি দিয়া চোখের পানি যেন এক হইয়া যাইতেছে।
আমার মনে হয় মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। বাবারে এখন তো প্রায় তাহাজ্জুদের সময় হয়ে আসতে আছে। আপনাদেরকে নিয়া এই মুসাফিরি হালাতে আখিরি দোয়া নাই, মাঝখানে একটা দোয়া কবুলের জন্য আমি করতে চাই, দেখি মাওলা কবুল করে কিনা। দুইখানা হাত উঠাইয়া একটু মাওলার দরবারে আমাদের দোয়া করা উচিত। 1 মিনিটের জন্য একটু হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। উঠান দুইখানা হাত, চোখ বন্ধ করেন, মাথাখানা নত করেন, কেউ কারোর দিকে তাকায়েন না। 2 চোখের পানি একটু জোর 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 করে সারিয়ে দেন। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশউক রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহ, ওরে আল্লাহ, তোমার কুদরতে নজর দিয়া তাকায়া তাকায়া দেখো, এই মাহফিলে তোমার বান্দারা 2 চোখের পানি দিয়ে চাদর ভিজাইতেছে। আমি যদি জিজ্ঞাসা করি ও ভাই কান্দেন কেন, অনেকে আমার হাত ধরে বলবে হুজুর আমার বাবা নাই, অনেকেই বলবে হুজুর আমার মা নাই, অনেকেই বলবে হুজুর আমার সন্তান নাই। মাওলারে তোমার বান্দারা 2 চোখের পানি ছাড়িয়া দিছে, এতগুলি মানুষের চোখের পানি ফেলে দিও না মাবুদরে। এত রাতে শীতের রজনীর তোমার বান্দার চোখের পানি কি ভালো লাগে না আল্লাহ। ও বাপ, তোদের পায়ে ধরছি, তোরা কা দেখব কোন দিনের চোখের পানি কবুল হয় তোমারও জানা নাই, আমারও জানা নাই। বলে হুজুর কেন কাদা লাগবে? ওই যে মসজিদের পালকি অপেক্ষমান, যেই দিন তোমার আমার বাড়িতে পালকিটা চলিয়া যাইবে, তোমাকে আমাকে খাটের নিচে শুয়াইয়া ফালাইবে, মাথার বালিশটাও কে যেন কারিয়া নিয়ে যাইবে, একটা চাদর দিয়া নাকে কানে তুলা দিয়া ডাইকে রাখবে, কেউ বাঁশ কাটার জন্য যাবে, কেউ বড়োর পাতা পানি গরম করবে, কেউ ঘরের সামনে কালো মুসুরি টানাইয়া গোসল শুরু করিয়া দিবে। আল্লাহ, কাঁদো কাঁদো। এরপরে গোসল করাইয়া নাকে কানে তুলা লাগাইয়া সাদা কাপড়ে প্যাকেট করে তোমাকে আমাকে কবরের দিকে লইয়া যাবে। জানাজা করিয়া 3 জন মানুষ কবরে নামিয়া লাশটা যখন নামাইয়া ফালাইবে, বাসার তালাই দিয়া যখন মাটি দেওয়া শুরু হইয়া যাবে, যখন গ্রামবাসী রওনা করবে, ওই সময় মাইয়া ভিতর থেকে বলবে কই যাও, আমারে লইয়া যাও, আমার কবরের 99টা সাপ আসিয়া গেছে। কিলবিল 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 কইরা কামড়ায়। কেমনে থাকবি বাপ? আল্লাহ মজলিসে যে যা চাইতেছে তুমি দিয়ে দাও। আল্লাহ আমার একটা শ্রোতাকেও খালি ফিরিয়ে দিও না, যে যা চাই তুমি দিয়ে দাও। আল্লাহ কার মনে কোন ব্যথা আমি জানি না, আল্লাহ তুমি দিয়েই দাও। আল্লাহ এই মজলিসকে কবুল করে নাও বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটা মানুষ উঠবেন না, মোনাজাত শেষ হয়ে গেছে। আমি বাদবাকি কথাগুলা 2 মিনিটে শেষ করব। তার আগে এই চোখের পানি নিয়ে আমি একটু দেখতে চাই এই মাদ্রাসার জন্য কোন দরদের ভাই আছেন, এই কোরআনের জন্য, আর কিছুর জন্য না, এই শুধু কোরআনটার জন্য কোন দরদের ভাই আছেন। মা নাই, বাবা নাই, আমার হাতের মধ্যে 5,000, 10,000, 1,000, 2,000 এই টাকা মাদ্রাসার জন্য দিবেন। একটু 5 মিনিট সময় দিলাম, আমার কাছে একটু আসেন। কোন দরদের ভাই আছেন? হুজুর এই মাদ্রাসার জন্য আমি দেব। যান, আমার মা নেই, যেহেতু আমার বাবা নেই, আমি মা আর বাবার জন্য চাইছি। কোন দরদের ভাই থাকলে একটু মেহেরবানি করে আমার কাছে আসেন।